নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেকশন অ্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 7-এর নিজে করি 1.2 এর 4টি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। 1, 2, 3, 4 এই 4টি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। যাদের এই ম্যাথগুলিতে কোনো প্রবলেম রয়েছে তারা অবশ্যই ম্যাথগুলি ভালো করে দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকের যে ম্যাথ সেটি এক এক করে স্টার্ট করনি, দেখো কি রয়েছে। একের ম্যাথ, প্রথমের ম্যাথটিতে কী রয়েছে দেখো, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 58 মিটার পথ যেতে ওই চাকাটিকে কতবার ঘুরতে হবে হিসেব করি। তাহলে একটি চাকা যেটি 55 বার ঘুরে 77 মিটার পথ যাচ্ছে, তাহলে 98 মিটার যেতে কতবার ঘুরতে হবে দেখে নিই, চলো কীভাবে ঘুরবো। অ্যান্সার দেখো, বইয়ের ভাষায় করি, কি লিখবো এখানে, মিটার মিটার, আর এখানে হচ্ছে আমাদের চাকা। তাহলে কি রয়েছে, 77 মিটার যেতে কতবার ঘুরে, 55 বার ঘোরে। তাহলে এটা আমাদের 98 মিটার যেতে কতবার ঘুরবে, এটাই হচ্ছে কথা। তাহলে 77 মিটার যেতে যেহেতু 55 বার ঘুরে, তাহলে 98 মিটার যেতে ওকে বেশিবার ঘুরতে হবে, তাই তো। যেহেতু বেশিবার ঘুরতে হয় তাহলে এটা কি সরল সমানুপাত হয়ে যাচ্ছে। তাহলে লিখি, ঐকিক নিয়মে করি। দেখে না একবার, 77 মিটার যেতে চাকা ঘুরবে 55 বার, অতএব 1 মিটার যেতে চাকা ঘুরবে কতবার ঘুরবে, 55 বাজিত 77 বার। অতএব 98 মিটার যেতে চাকা ঘুরবে, তাহলে 55/77 ইন্টু 98। তাহলে আমরা কি করবো, এগুলোকে কাটাকুটি করে নিই। দেখো কাটাকুটি করে কত আসছে, 11 দিয়ে যদি কাটি এটা 5 বার, এটা 11 দিয়ে কাটলে 7 বার, এটা কাটি কত আসছে, 7 একে 7, 28, 4 7 28, তাহলে কত আসছে 70 বার, তাই তো। অতএব এখানে লিখে নিই, 98 মিটার পথ যেতে 70 বার চাকা ঘুরতে হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, এটি কোনো প্রবলেম নেই এই ম্যাথটিতে। তাহলে তোমাদের ছিল এটা সব থেকে ইজি ম্যাথ। এবার আমরা কি করব, পরের ম্যাথে যাব। দেখি পরের ম্যাথটিতে কি রয়েছে। দেখো 2 এর ম্যাথ, অ্যান্সার, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, একদিন সাঁতার শিখতে যায় কি হবে, সাঁতার শিখতে পারবে কোনো দিনে, কোনো দিনই পারবে না, ডুবে মরে যাবে। তাহলে তাও দেখি কত দিনে যাচ্ছে, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। এমনিতে কেউ সাঁতার শিখতে পারে, যাই হোক দেখে নি। সপ্তাহে সাঁতার শিখতে যায়, আর এখানে আর লিখছি দিন। তাহলে এক সপ্তাহেও একদিন যাচ্ছে, তাহলে এক সপ্তাহে মানে কত দিন থাকে, এক সপ্তাহে মানে 7 দিনে, 7 দিনে একদিনও সাঁতার শিখতে যাচ্ছে। তাহলে 364 দিনে ও কত দিন যাবে সাঁতার শিখতে। তাহলে দেখে নিই সলভ করে যে ও আদৌ সাঁতার শিখতে পারবে কি পারবে না। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চানের বার করার জিনিস। দেখি, তাহলে 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন, অতএব একদিনে সাঁতার শিখতে যায় কত হবে, 1/7 দিন। অতএব 364 দিনে সাঁতার শিখতে যায় 1/7 ইন্টু 364। তাহলে 7 দিয়ে কাটলে কত হচ্ছে,
5 7 35, 7 দুগুণে 14, তাহলে 52 দিন। তাহলে এখানে লিখি অতএব 364 দিনে সে মোট 52 দিন সাঁতার শিখতে যায়। আশা করি বোঝা গেছে। তাহলে তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানাবে এ সাঁতার শিখতে পারবে কি পারবে না। যেহেতু ও গোটা বছরে মাত্র 52 দিন সাঁতার শিখতে যাচ্ছে, তাহলে কি ও সাঁতার শিখতে পারবে কি পারবে না, তোমরা এটাই কমেন্টে লিখে জানাবে। ক্লিয়ার বোঝাতে পারলাম? তাহলে পরের ম্যাথে যাই, দেখি পরের ম্যাথ কি রয়েছে। দেখি কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসেব করি। তাহলে কি বলছে, কবিতার 120টি কাগজের প্রয়োজন পড়াশোনা করে, তাছাড়া 120টি কাগজও কি করবে। তাহলে প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, তাহলে কত দিস্তা কাগজ কিনবে হিসেব করি। তাহলে এখানে লিখি অ্যান্সারে দিস্তা, সরি এধারে কাগজ লিখি, কাগজ আর এটা হচ্ছে দিস্তা। তাহলে 24টি কাগজ হচ্ছে এক দিস্তা নাকি। অতএব 120টি কাগজে কত দিস্তা হবে, অবশ্যই এটা সরল সমানুপাতি হবে, কেন 24টি কাগজে যদি এক দিস্তা হয় 120টি কাগজে অবশ্যই বেশি হবে দিস্তা। তাহলে এখানে আমরা লিখি ঐকিক নিয়মে 24টি কাগজে হয় এক দিস্তা, অতএব একটি কাগজে হয় কত দিস্তা হবে 1/24 দিস্তা। অতএব 120টি কাগজে হয় 1/24 ইন্টু 120, তাহলে এটা হচ্ছে কত হচ্ছে 5 24 120, মানে 5 দিস্তা। অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। ক্লিয়ার বোঝাতে পারলাম? আশা করি কোনো সমস্যা নেই ম্যাথটিতে। যদি তোমাদের এই পর্যন্ত ম্যাথটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে আমি আগের কোশ্চেনে একটা কি লিখতে বলেছিলাম সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। আর আমাদের যে সাবজেকশন অ্যাপ চ্যানেলটি রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ম্যাথগুলি পাওয়ার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেও, ওরাও একটু পড়াশোনা করুক, সাঁতার শিখুক, কাগজ নিক। ক্লিয়ার বোঝাতে পারলাম? তাহলে পরের ম্যাথ দেখো, এটা হচ্ছে আমাদের এই ভিডিওর লাস্ট ম্যাথ। অবশ্যই তোমরা এটা ভালো করে দেখে নেবে, যারা যারা ডিম কিনতে যাও তাদের জন্য এই ম্যাথটি। 1 ডজন ডিমের দাম হচ্ছে 48 টাকা, ডজনে কতগুলো থাকে 12টি ডিম। তাহলে এখানে লিখবো ডিম আর এখানে লিখবো আমরা টাকা। 1 ডজন ডিমের দাম হচ্ছে 48 টাকা, 32টি ডিমের দাম কত হবে। তাহলে 1 ডজন ডিমে মানে 1 ডজন মানে কত, এখানে লিখে দিই 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে 12টি ডিমের দাম হচ্ছে আমাদের 48 টাকা, অতএব 32টি ডিমের দাম কত হবে হিসেব করি। তাহলে ঐকিক নিয়মে করব। তাহলে এটা অবশ্যই বেশি হবে, সরল সমানুপাতিক। তোমরা যদি 12টি ডিমে 48 টাকা নিয়ে যাও, বেশি ডিম কিনতে গেলে তোমাদেরকে বেশি টাকা নিয়ে যেতে হবে। তাহলে সলভ করি, দেখো কি রয়েছে, কীভাবে করব। 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা, অতএব একটি ডিমের দাম কত হবে 48 ভাজিত 12 টাকা। অতএব 32টি ডিমের দাম কত হবে 48 ভাজিত 32 ইন্টু 12 টাকা। কত হচ্ছে দেখো কেটে কুটে, এটা যদি আমরা কত দিয়ে কাটি 8 দিয়ে কাটি, 6 8 48, এটা হচ্ছে 4 8 32, 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 3,
1 মিনিট। 48/12, একটি ডিমের দাম 32টি ডিমের দাম ইন্টু 32। দেখো এখানে একটু ভুল করে নিলাম ডিম কিনতে গিয়ে, একটু ঠিক করে নিই। কী হয়েছিল ভুলটা আমাদের? এটা হচ্ছিল 48/12 ইন্টু 32। তাহলে এবার এটা কেটে নিই। এটা কত দিয়ে কাটছে? এটা কাটছে 12 দিয়ে। কত হচ্ছে? 4/12 হচ্ছে 48, তাই তো? 3 বারাং 36, 4 বারাং হচ্ছে 48। তাহলে এটা কত হবে গুণ করলে? 4 দুগুণে 8 আর 3 চারা 12, তাহলে 128 টাকা। অতএব 32টি ডিমের দাম হবে 128 টাকা। ক্লিয়ার, বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর একটা কথা হচ্ছে, আমরা যে আগের ম্যাথগুলো করেছিলাম সলভ, সেগুলো হচ্ছে আগের প্লেলিস্টে, আমাদের যে অধ্যায় 1 প্লেলিস্ট, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা অবশ্যই আগের ম্যাথগুলি চেক করে নেবে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।